এই মুহূর্তে আপার ড্যাম্পের উপরে দাঁড়িয়ে আছি, বলতে পারো এক প্রকার ছোটখাটো ট্রেকিং। আরো পাতা কুড়াচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমি উঠে পড়েছি। আমার ঘরের অবস্থা কিছুটা এরকম। এদিকে স্যাডেল ব্যাগ পড়ে আছে, ডেটা কপি করতে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আবার ভিডিও করতে হবে। আর বুঝতেই পারছো রাইডে এসে আর শরীর রাতের বেলায় নাই না, তো যেখানে যা পেরেছি রেখে দিয়েছি। রাইডিং গিয়ার এখানে রেখে দিয়েছি। আর এখানে নীলিমা দাঁড়িয়ে আছে আমার টেন্টের সামনেই, ওকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আর বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। বাইরের ভিউটা কিছুটা এরকম। দেন আমি এবার এখন টিফিন করতে যাব। টিফিন করে তারপরে বেরোবো সাইট সিনের জন্যে। আর তার জন্য কোল্ড স্টার্টটা দিয়ে দেওয়া। আর ডাইনিং এরিয়াতে মোটামুটি লোকের ভিড়, আজকে অনেকজন এসেছে, অনেকে এসেছে। আর ঠিক পলাশমণির অপোজিটে এরকম অযোধ্যা পাহাড়ের ভিউটা। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে বলবে। আর তোমরাও আসো পুরুলিয়া ঘুরতে, আমার তো খুবই ভালো লাগে পুরুলিয়া। আমার ঘরটা খুবই সুন্দর লাগছে। আমি একা ছিলাম এই ঘরটাতে। এটা 3 জন থাকার মতো ঘর, কিন্তু আমি একাই ছিলাম। তো চলো টিফিন করা হোক, দেন সাইট সিনে বেরোবো। এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে টিফিনে কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ হচ্ছে কালকে ঠান্ডায় গলাটা একদম গেছে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই, ঘুরতে আসতে তো এগুলো হবেই। চলো ডাইনিং এরিয়ায় গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলে এসেছি খেতে। আজকে আছে ডিম ঘুগনি, লুচি ঘুগনি, ডিম সেদ্ধ, মিষ্টি আর চাটনি। এই দাদারা সার্ভ করছে। তো পাহাড়ের এরকম ভিউ নিতে নিতে, আর মা এখানে বসে আছে, মাকেও তাই দিয়েছে। পাহাড়ের ভিউ নিতে নিতে একটু খাওয়া উপভোগ করি। আর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে মোটো ব্লগ সেটআপে একদম কথা হচ্ছে। আমরা পলাশমণি থেকে বেরিয়ে এখন চললাম অযোধ্যার টপ হিলের দিকে। তো পলাশমণি থেকে অযোধ্যা টপ হিল মোটামুটি 7-8 কিলোমিটার মতন, মানে ঘুরে যেতে হবে। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পলাশমণি, তোমাদের বলেছি আগের ভিডিওতেও। তো তার পিছনে মানে অযোধ্যার পিছনে পলাশবনি, কিন্তু এইখানে পলাশবনি, এইখানে অযোধ্যা। আমাকে যখন অযোধ্যা টপ হিলে যাবো তখন এইভাবে ঘুরে গিয়ে ঢুকতে হবে, মানে একটু টার্ন নিয়ে ঢুকতে হবে। পাহাড়ের রাস্তা শুরু হলো। উঠছি এবার পাহাড়ের দিকে। আর এই যে শালের বাগান ডান সাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শালের বাগান, পুরো শাল গাছ, পুরো শালবন এটা। চারিদিকে গাছপালায় একদম ভর্তি। আর আমরা এখন চললাম হচ্ছে গিয়ে আপার ড্যাম্পের দিকে। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এটা দিয়ে ঘুরে যাচ্ছি। এই যে ডাউনগুলো করা আছে এগুলো সব ওয়াটারফলসের জন্য, এগুলো সব ঝর্ণা। একটা আলাদা রকমই মানে সৌন্দর্য প্রকৃতির। তো আমরা এখন আপার ড্যামের ওপরে আছি, দেখতে পাচ্ছ সাধারণ ভিউগুলো সাইডের।
লেভেল লেভেল ছাড়া। তো আমরা এখন এই মুহূর্তে আপার ড্যাম্পের উপরে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ আপার ড্যাম্পটা, এই যে পুরো চারিদিকে জল, আর এখানে প্রচুর পর্যটকের ভিড় আছে। আর ওই যে সামনে যে বড় বড় বিল্ডিং এর মতো দেখছো, এগুলো নতুনত্ব করে আবার রং টং করা হচ্ছে। সেই এনজয় হচ্ছে নেক্সট লেভেলের, এনজয় হচ্ছে নেক্সট লেভেলের। আর এই যে এদিকে নীলিমা দাঁড়িয়ে আছে, আর এইদিকে পিছনে খাদ্য একবার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, পিছনটা সেই লেভেলের। তো আমরা এখন আপার ড্যাম থেকে এবার বেরোচ্ছি। দুটো গাড়ি সামনাসামনি হয়ে গেছে, একটা দিকে ওভারটেক করা যাবে না। বামনি ফলস, বামনি ফলস আগে পাবেন, এদিকে টপ হিল পাবেন, এইদিকে চলে যান আপার ড্যামটা দেখতে পাবেন। এদিকে ঝর্ণাই তো বামনি ফলস, এইদিকে 4 কিলোমিটার এইদিকে। ওই ওপরে উঠতে হবে, ওইখানে উঠে বসে থাকতে হবে। তো আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। বলতে পারো যেটা আমার সব থেকে ভালো লাগে যে জায়গাটা, সেটা হচ্ছে মার্বেল লেক। এর আগে এসেছিলাম, তখন এসেছি সন্ধ্যে 7টা নাগাদ, বাট এখন যাচ্ছি
1:53 বাজছে, 1:53-তে মার্বেল লেক ঢুকছি। তো আমি এখন দাঁড়িয়ে মার্বেল লেকের ওপরে একদম, আর এইটা ওপর থেকে ভিউ হচ্ছে মার্বেল লেক। আর আমার সব থেকে পছন্দের জায়গা বলতে পারো মার্বেল লেক এই পুরুলিয়ার মধ্যে। তাছাড়াও আছে, এইটা হচ্ছে মার্বেল লেক। নেক্সট যাচ্ছে হচ্ছে গিয়ে বামনি ফলসে। বামনি ফলসে হচ্ছে আমার লাস্ট, ওটা ঘুরবো, ঘুরে লাঞ্চের জন্য চলে যাব রিসর্টে। তারপরে দেখি খয়রাবেড়া ড্যামটা যদি দেখতে পারি চলে যাবো। এটা আমরা ওপর থেকে পুরো ভিউ নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এখনো কন্টিনিউ থাকছে। লাঞ্চে কি কি থাকছে সেটাও দেখা যাবে, সেটাও বলে দেবো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলসের দেখে তারপরে রিসর্টের দিকে চলে যাব। রাস্তাটা একদম A1 হয়ে আছে, রিসেন্ট কাজ করা হয়েছে রাস্তায়, তবেই এরকম টাইপের একবার চাকাচাক। আর এই যে সামনেই খেজুরের গুড় তৈরি করা হচ্ছে, এই যে একদম চোখের সামনে হাতে গরম গুড় তৈরি হচ্ছে। কি সুবাস! এখন নামছি বামনি ফলসে। যেখান থেকে জল স্টার্ট, পুরো রাস্তা তো ঘুরিয়ে দিয়েছে। আপনি বলতে হাফ নেমেছি, হাফ এখনো যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে ভিউ, ওপর থেকে ঝর্ণাটা পড়ছে। উঠতে পারবে না, আর নিচে ঝর্ণা, নিচে ঝর্ণা। চলো মোটামুটি সব কমপ্লিট। এরপর যাচ্ছি এখন রিসর্টে। আমরা এখন মানে অযোধ্যা থেকে নামছি, রিসর্টে যাব, লাঞ্চ করব, দেন একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব খয়রাবেড়া ড্যামটার দিকে। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder. And f*** all the doubters, they're just downers. I swear to God they all let me down.
I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve it. রিসর্টে এই যে ঢুকছি, আর বিকালটা খানিকটা এরকম লাগছে। তো এখন চলে এসেছি শালপাতা কাটতে এই ভাইয়ের সঙ্গে আর এই ভাইয়ের সঙ্গে। তোমাদের নাম কি? তোমার নাম কি? সন্দীপ। সন্দীপ। আর তোমার নাম? প্রথম। কি? প্রথম। প্রথম মানে প্রথম, তাই তো? প্রথম ওর নাম। তো আমরা এখন যাবো এই উঁচুটাতে শালপাতা পাততে, এই উঁচুটাতে জল পাড়ে। ওই উপর থেকে আসছি নিচে, ওই যে সবুজ রঙের দেখছো, ওইখান থেকে এলাম। বলতে পারো এক প্রকার ছোটখাটো ট্রেকিং। ওই নিচে থেকে উঠে আসছি। এই যে নেওয়া হলো শালপাতা, ও গাছে উঠেছে, আরো পাতা কুড়াচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি শালপাতার সামনে। না ইউটি পালিয়ে আরো লাগবে নাকি? তো বন্ধুরা হিল টপ থেকে সাইট সিন করে আসার পর এখন আমি সন্ধ্যেবেলায় আছি পলাশবনির কিচেনের মধ্যে। আর শালপাতা চিকেন কিভাবে হয় সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। শালপাতা চিকেনটা পলাশবনির একটা মানে বলতে গেলে ফেভারিট খাবার, আমার প্রচন্ড লাগে, এর আগেও খেয়েছি, টেস্ট খুব ভালো। কিভাবে করছে দেখে নাও একবার। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, ওখানে ওয়েট করছে। এবার এইটা হচ্ছে কাঁচা শালপাতা। তোমরা হয়তো একটু আগে আমার এই ভিডিওটাতে দেখেছো শালপাতা আমি কেটে এনেছি আর দুটো ভাইয়ের সঙ্গে গিয়ে। তো এই দাদা এটাকে রেডি করছে। শালপাতাটা দিয়ে দড়ি দিয়ে বাঁধলে যেহেতু আগুনে দেবে তাই কেটে যাবে, তার জন্য একটা জিআই তার দিয়ে বাঁধা হচ্ছে। এর কারণ পাতাটা কাটবেও না আর হিটটা ধরে নেবে, তারটা কোনোভাবে কেটে যাবে না যে হিটটাতে যাবে। আচ্ছা দাদা, এটা কি ডাইরেক্ট চলে যাবে আগুনের মধ্যে? আচ্ছা, এর উপর আবার একটা ফয়েল চাপবে। আচ্ছা, ডাইরেক্ট আগুনে দিলে কাঁচা শালপাতা যেহেতু সেটাও পুড়ে যাবে, তার জন্য এই শালপাতা যাতে না পুড়ে যায় এর জন্য উপরে ফয়েল দেওয়া হবে। আচ্ছা, ফয়েল কি পেপার দিচ্ছ নাকি সে ফয়েলের বাটিগুলো বাঁধা হচ্ছে? ফয়েলের উপর আবার জিআই তার দিয়ে বাঁধছে।
দাদা তোমার নামটা? মেঘনাথ। আর এই দাদার নাম? প্রথম। আচ্ছা, এই দাদার নাম প্রথম। আচ্ছা, এই দাদাই গেছিল, এই দাদার সঙ্গে গেছিলাম আমি শালপাতাটা কাটতে, তোমরা হয়তো দেখেছো, সেটা একটু আগেই গেছিলাম। এটা পুরো রেডি হচ্ছে, এরপরে এটা চলে যাবে আগুনের মধ্যে, মানে যেখানে বনফায়ার করা হবে সেখানে চলে যাবে।